উত্তরপ্রদেশে বারবার বুলডোজার শাসন দেখা গিয়েছে। আইনের পরোয়া না করে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। বারবার এমন ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। অসাংবিধানিক এবং অমানবিক এইভাবেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতির তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। বিতর্কের সূত্রপাত প্রয়াগরাজ প্রশাসনের একটি পদক্ষেপকে কেন্দ্র করে। অভিযোগ 2021 সালে গ্যাংস্টার নেতা অতীক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। ওই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে 10 লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি অসংবেদনশীলতার জলজ্যান্ত উদাহরণ। বিবেকের বিসর্জন দিয়েছে প্রশাসন। শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে তা অমানবিক এবং অবৈধ। 2021 সালে আইনের পরোয়া না করে যাদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং 2 জন মহিলাকে বাড়ি গুড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনের। মাঝে একটি শুনানি শেষে উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার নীতির নিন্দা করেছিল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, রাজ্য প্রশাসনের কোনো অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তর বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তিকে গুড়িয়ে দেওয়ার। এই সঙ্গে শীর্ষ আদালত বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছিল। জানানো হয়েছিল, বাড়ি ভাঙার কমপক্ষে 15 দিন আগে নোটিশ দিতে হবে, করতে হবে ভিডিও রেকর্ডিং। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।